কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজকে তোমাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। ভোলা মাছের ঝাল করব। তোমার ভোলা মাছ কেটে ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি। অলরেডি আমি কড়াইতে মাছ ভাজা বসিয়েও দিয়েছিলাম। তা মাছটা আমি ভাজতে থাকছি। তোমার ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। যে মাছের ঝাল অনেকভাবেই করে, আমি কীভাবে মাছের ঝাল করি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। মাছের ঝাল করার জন্য এখানে আমি অলরেডি মিক্সিতে মিক্সচার করে নিয়েছি। এখানে আছে তোমার সর্ষে, পোস্ত, টমেটো আর কাঁচা লঙ্কা আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এখানে আমি কাঁচা বাদাম ভিজিয়ে রেখেছি, এটাকে আমি কিছুক্ষণ আগে পেস্ট করে নিয়ে আসবো। মাছ তেলে ছেড়ে দিচ্ছি, মাছটা পুরো ভেজে নেবো। অলরেডি আমি মাছ আমার কিছু মাছ ভাজা হয়ে গেছে। সব মাছ ভেজে আমি আবার পরে আসছি তোমাদের সাথে। প্রচন্ড গরম। ফ্রেন্ডস দেখো, সব মাছ আমি ভেজে নিয়েছি। এবারে আমি মাছ ভাজার কিছুটা তেল আছে, আর একটু তেল আমার লাগবে, তেল দিয়ে দিচ্ছি। ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে। এখানে যে পেস্টটা করে রেখেছিলাম পোস্ত, সর্ষে, টমেটো, কাঁচা লঙ্কা, সেটা আমি তেলে দিয়ে দিচ্ছি। স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। এক চামচি হলুদ দিয়ে দিচ্ছি। এই মশলাটা একটু কষানো হবে, তারপরে আমি দেখো যে বাদামটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি পেস্ট করে নিয়েছি। এই মশলাটা একটু কষানো হলে আমি তারপর বাদাম পেস্টটা দিয়ে দেবো। মশলা আমার কষানো হয়ে গেছে, তেল ছেড়ে এসেছে। বাদাম পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। স্বাদ মতো একটু মিষ্টি দিয়ে দিচ্ছি। মশলাটা আমার কষানো হয়ে গেছে, কড়াই থেকে তেল ছেড়ে এসেছে, তোমাদের দেখাচ্ছি। এই দেখো, এই দেখো কালারটা দেখো কত সুন্দর এসেছে। যে মশলাটা কড়াই থেকে তেল ছেড়ে এসেছে, কষানো হয়ে গেছে। এবার আমি অল্প একটু, পুরোটা দেবো না, অল্প একটু ধনে পাতা দেবো। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিচ্ছি। এবার যে মাছগুলো ভেজে রেখেছিলাম, মাছগুলো আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। তা ফ্রেন্ডস, মাছের ঝাল অলরেডি ফুটে গেছে। এবার যে বাকি ধনে পাতাটা আমি রেখেছিলাম, সেই ধনে পাতাটা আমি দিয়ে দেবো। মাছের ঝাল আমার কমপ্লিট, এবার আমি একে নামিয়ে নেব। ভোলা মাছের ঝাল অলরেডি আমার কমপ্লিট, এটা এখন নামিয়ে নিয়েছি। আমাদের এই যে লোকটাকে দেখাচ্ছিলাম, কত সুন্দর হয়েছে কালারটা, কত সুন্দর হয়েছে। তা ভোলা মাছের ঝাল এই রেসিপিটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। ভালো লাগলে একটা লাইক করো, অনেক অনেক শেয়ার করো। আবার যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধুদের পাশে দেখো। আর যারা অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতন আসি, আবার দেখা হবে নতুন একটা ব্লগে। চলো, টাটা।